কতদিন ধরে এরকম স্ক্যাম করতেছেন? স্যার 22 বা 23 থেকে টোটাল কতজনের টাকা আদায় করছেন? 10 বছর। কত টাকা অ্যামাউন্ট? স্যার অ্যামাউন্টটা টোটাল আমি ক্যালকুলেশন করছি না স্যার। যা ওই করতেছি আন্দাজে করতেছি স্যার। কেউ করতেছে স্যার 2 কোটি আর 3 কোটি এরকম। এত টাকা কি করছেন? স্যার এমনি কোনো কাজে লাগাইছি না স্যার। তারা যেভাবে করতেছে এইভাবেই করছে স্যার। একজন তেলে আরেকজন দিচ্ছে, একজন তেলে আরেকজন দিচ্ছে। আমি কয়েকটা সিজির ব্যাংক লোন শেষ করে দিচ্ছি স্যার। ভিডিও শুটে কে নকল করছে? ভিডিও সেটা স্যার আমিও করছি। আর সিলগুলো স্যার আমরা বিউর মধ্যে আনছিলাম। আমরা একটা সিজির দলের দাদা আছে না, লুন্ডিকো বাড়ি করতেছে না, তুলে তার টমটম কিনছে। আমরা কই টমটমটা অনেক দিনই আছে কাছে লুনটা দেয় না। তারপরে আমরা বিউ প্রেসিডেন্টে করতেছে এটা বাদ দাও, কে আনছে, কে লিগে আনা হয়েছিল এগুলো? ওই তার যে একটা নোটিশ দিছি, নোটিশের মধ্যে এটা দিয়া দিচ্ছি আর কি, যাতে ভাবে যে টাকাটা রিকভারি। তারপরে রিয়ার টিআরএম এর ব্যাক করছে না সিলগুলো? না, সিলটা তো সারা বানাচ্ছে, আমরা বিউ তারা বানাচ্ছি। আপনার এই বিষয়গুলোতে মদত করছে কে, যে সিলগুলি দিয়ে সই করা বা স্টাম্পের উপর সই দেওয়ার জন্য? কেউই করছে না স্যার, আমি নিজেই করছি। টাকা দিই স্যার, আমি কেমনি দিন ওখানে? আমি যদি কোনো, আমি তো স্যার তারা থেকে যে টাকা নিছি আমি গর্ব করে কই, তারা প্রচুর টাকা সুদ পাইছে। তখন তারা স্যার আমারও অ্যালার্ট করছে না, তারাও আপনারা অ্যালার্ট করতে কি প্রচুর টাকা সুদ? তো আপনি তারা থেকে কই দিছে, কই টাকাটা নিছেন? কই নিছি এই টাকাটা 35 লক্ষ টাকা যে যার থেকে নিছেন, তার টাকাটা যদি ব্যাংকে থাকতো সে কত পাইতো? তার টাকাটা সিকিউর থাকতো? সিকিউর থাকতো তো? 10 লাখ টাকা লাগাই ওই স্যার 35 লক্ষ টাকা হয়েছে। 35 লক্ষ টাকা আমার একবারে খাবলা দিতেছে না, কিন্তু প্রথমে 5 লাখ, পরে 2 লাখ এমন করতে। তারা তো প্রত্যেক মাসে সুদ পাইতেছে, তার একটা হয়েছে। এটা করতে করতে স্যার ইজারা দিয়েছে স্যার। আমি 35 লক্ষ টাকা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিরও তো আপনি হার মানে নিলেন। আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা কমপ্লেন পেয়েছি, যেখানে মোট 12 জন আমাকে একটা কমপ্লেন লেটার দিয়েছে। এখানে বলা হয়েছে শ্রীমতী ঝুমা চৌধুরী, তিনি একজন এমবিকে মাস্টার বুককিপার। উনি কী করেছে, মানুষের থেকে টাকা নিয়েছেন, বলেছে যে একটা চড়া সুদ দেবে, এবং এখানে টিআরএলএমকে যুক্ত করেছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর সই জাল করেছেন উনি, পরে একটা এগ্রিমেন্ট তৈরি করেছেন। তো এটার ভিত্তিতে আমি এই লিখিত অভিযোগ পাওয়ার পর এখন আমি ডিএম স্যারকে আমি জানিয়েছি, আমি পূর্ণাঙ্গ তথ্য আমি স্যারকে দিয়েছি। এখন ফার্দার স্যার ইনস্ট্রাকশন যেভাবে দেবে সেভাবে আমি। তো আপনার বিভিন্ন ইয়েতে যে আপনার সিল বা ভিডিওর সিল এবং সিগনেচার করা হয়েছে, এটা কি আপনি কনফার্ম যেটা স্ক্যাম করছে? বা হ্যাঁ, কনফার্ম। এটা তো আমার সিল না বা আমার সই না, বা বিভিন্ন সময় আরও 1-2 জন ভিডিও যারা আমার পূর্ববর্তী ছিলেন তাদেরও সই আমি এখানে দেখেছি, এটা তাদের কারোর সই না। সিগনেচার নকল করার অপরাধে তো আপনার নিশ্চয়ই। হ্যাঁ, সব বিষয়েই তো আমি স্যারকে অবগত করেছি, ডিএম স্যারকে। স্যার থেকে যে ইনস্ট্রাকশন আসবে সেভাবে আমি ফলো করব। স্যার, কিভাবে এতদিন ধরে এই বিষয়গুলি হলো, মানে প্রশাসনের নজরে আসেনি? অ্যাকচুয়ালি এটা কখনো আমাদের নজরে আসেনি। আমরা গতকালকেই শুনতে পেরেছিলাম, বাট আজকে আমার কাছে লিখিত আকারে আসবে। আচ্ছা।